আচ্ছা, আগের দিন আমরা দেখেছিলাম সাইন্যাপসের স্ট্রাকচার, কেমিক্যাল সাইন্যাপসের স্ট্রাকচার। আজকে আমরা দেখব সাইন্যাপটিক ট্রান্সমিশনটা কী করে হচ্ছে। কেমিক্যাল সাইন্যাপটিক ট্রান্সমিশনকে আমরা কতগুলো পার্টে ভাগ করে নিতে পারি, যার মধ্যে প্রথমটাই হচ্ছে রিলিজ অফ নিউরোট্রান্সমিটার। এবার আমরা দেখি কিভাবে সেই ঘটনাটা হচ্ছে। নার্ভ ইম্পালস অ্যাকশন দিয়ে এলো, অ্যাকশন পোটেনশিয়াল এন্টার লেন্থ অফ নার্ভ ফাইবার একজনের কন্ডাকশনের মাধ্যমে কোথায় এসে পৌঁছলো? নার্ভ টার্মিনালে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অ্যারোটা আমরা ফলো করছি, ওয়ান বক্স করা। ওকে, কি হলো? নার্ভ ফাইবার থ্রু নার্ভ ফাইবার নার্ভ ইম্পালস এসে সাইন্যাপটিক যে নার্ভ টার্মিনাল সেখানে পৌঁছালো, সাইন্যাপটিক নবে পৌঁছালো। তার ফলে কি হলো? যে প্রি সাইন্যাপটিক টার্মিনাল ছিল বা যে প্রি সাইন্যাপটিক মেমব্রেন ছিল, আমরা আগে পড়েছি সাইন্যাপটিক নবে, সেটা কি হবে? ডিপোলারাইজেশন ঘটবে। ঠিক আছে, ডিপোলারাইজেশন ঘটলে কি হবে? এখানে প্রচুর ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল থাকে। ভোল্টেজ গেটেড আর লাইগ্যান্ড গেটেডের পার্থক্যটা তোরা জানিস, তাও আমি একবার বলে দিই। ভোল্টেজ গেটেড চ্যানেল বলতে সেই সমস্ত প্রোটিন চ্যানেল যারা কি হয়, ভোল্টেজের চেঞ্জেসের জন্য খোলে। যেমন এইখানে ডিপোলারাইজেশন হওয়ার অর্থ আমরা অ্যাকশন পোটেনশিয়াল পড়ে এসেছি, জানি। আর লাইগ্যান্ড গেটেড চ্যানেল মানে হচ্ছে যেটা কোনো কিছু তার সাথে কোনো কেমিক্যাল কম্পাউন্ড ওই প্রোটিনের সাথে যদি অ্যাটাচ হয় তবে সেই গেটটা ওপেন হয়। সো ভোল্টেজ গেটেড যে ক্যালসিয়াম চ্যানেলগুলো প্রিসাইন্যাপটিক টার্মিনালের প্রিসাইন্যাপটিক মেমব্রেনে, সেগুলো কী হবে? খুলতে থাকবে। এবং তার ফলে কী হবে? ক্যালসিয়াম সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে যে ক্যালসিয়াম ছিল ইসিএফ এক্সট্রাসেলুলার ফ্লুইডে, সেটা ওই অ্যাকশন টার্মিনালের মধ্যে সাইন্যাপটিক নবে প্রিসাইন্যাপটিক টার্মিনালে এন্টার করতে শুরু করবে, ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম। এই যে এলিভেটেড যখন ক্যালসিয়াম লেভেল হয়ে যাবে এই সাইন্যাপটিক নবের ভেতরে, তখন সেটা কী করবে? সাইন্যাপটিক ভেসিকেলের স্লাইডিংকে স্টিমুলেট করবে। কার উপর দিয়ে? ওই যে প্রিসাইন্যাপটিক গ্রিড করেছিলাম, সেই মাইক্রোটিবিউলের মাধ্যমে সাইন্যাপটিক ভেসিকেলের স্লাইডিংকে স্টিমুলেট করবে ওই এলিভেটেড ক্যালসিয়াম লেভেল ইন দ্য সাইটোসল অফ দ্য সাইন্যাপটিক নব অর দ্য অ্যাকশন টার্মিনাল। তার ফলে কী হবে? ও ধীরে ধীরে প্রিসাইন্যাপটিক মেমব্রেনের দিকে এগিয়ে যাবে প্রিসাইন্যাপটিক মেমব্রেনের দিকে এগিয়ে যাবে। তার ফলে একটা সময় গিয়ে ওরা প্রিসাইন্যাপটিক মেমব্রেনের সাথে গিয়ে ফিউজ হবে এবং এক্সোসাইটোসিসের মাধ্যমে ভেসিকেলের মধ্যে যে নিউরো ট্রান্সমিটার সেইটা সাইন্যাপটিক ক্লেফটে রিলিজ হবে। এবং এই ঘটনাটা প্রচুর পরিমাণে ঘটবে, প্রচুর ভেসিকেল থেকে নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে। এখানে একটা ফেনোমেনা কাজ করে যে কোনো একটা অনলি ওয়ান টাইপ অফ নিউরো ট্রান্সমিটার ইজ রিলিজ ফ্রম অল দ্য টার্মিনালস অফ এ সিঙ্গেল নিউরন। এটা একটা টার্মিনাল যে একটার সাথে গিয়ে নিউরন করছে। এইরকম সাইন্যাপটিক নার্ভ অনেকগুলো আছে একটা একজন যেখানে শেষ হচ্ছে নার্ভ এন্ডিং, তারা ব্রাঞ্চেস করছে। তো এই প্রত্যেকটা অ্যাকশন টার্মিনাল থেকেই কিন্তু এই সিঙ্গেল নিউরনের সমস্ত অ্যাকশন টার্মিনাল থেকে কিন্তু অনলি ওয়ান টাইপ অফ নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে। ওকে, এই যে ফেনোমেনা, একে বলা হয় ডেলস ফেনোমেনন, কারণ এটা ফার্স্ট প্রপাউন্ডেড বাই ডেল। নেক্সট কী হবে? প্রিসাইন্যাপটিক টার্মিনাল থেকে রিলিজ হওয়ার পর এই ট্রান্সমিটারগুলো পুরো সাইন্যাপটিক ক্লেফটটা অ্যাক্রস করবে এবং বাইন্ড করবে পোস্টসাইন্যাপটিক রিসেপ্টরের গায়ে। এই যে টাইম ল্যাপসটা, যেটা লেস দ্যান 1 মিলিসেকেন্ড, সেটাকেই বলা হচ্ছে সাইন্যাপটিক ডিলে। দ্য টাইম ল্যাপস, যেটা আমরা আগে ছেড়ে এসেছিলাম, টাইম ল্যাপস between the arrival of a nerve impulse at the ending of a presynaptic fiber and the start of the postsynaptic potential, যেটা 0.3 থেকে 0.5 মিলিসেকেন্ড।
ঠিক আছে, এই যে টাইম ল্যাপসটা যেটা ঘটছে এই নার্ভ ইম্পালস প্রিসাইনাপটিক টার্মিনালে এলো অ্যান্ড দ্য এফেক্ট অফ নিউরোট্রান্সমিটার অন দ্য পোস্টসাইনাপটিক মেমব্রেন, এই যে টাইমটুকু এটাকে বলা হচ্ছে সাইন্যাপটিক ডিলে। তাহলে কি হলো, পোস্টসাইনাপটিক টার্মিনালের গায়ে যে রিসেপ্টর প্রোটিন তার গায়ে গিয়ে কি হলো, বাইন্ড করে গেল কারা, নিউরোট্রান্সমিটার। এইবার কি হবে, ডেভেলপ করবে এক্সাইটেটরি পোস্টসাইন্যাপটিক পোটেনশিয়াল অথবা ইনহিবিটরি পোস্টসাইন্যাপটিক পোটেনশিয়াল, ইপিএসপি অর আইপিএসপি। ঠিক আছে, তো ইপিএসপি আর আইপিএসপি হচ্ছে বেসিক্যালি কি, যেটা আমরা আগে পড়েছি, লোকাল অর গ্রেডেড পোটেনশিয়াল। ওকে, তো এবার আমরা দেখি হোয়াট ইজ ইপিএসপি অ্যান্ড হোয়াট ইজ আইপিএসপি। ইপিএসপিটা কি, ইপিএসপিটা হচ্ছে ডিপোলারাইজেশন যদি হয় পোস্টসাইন্যাপটিক মেমব্রেনের, তাহলে তাকে আমরা বলি ইপিএসপি। ঠিক আছে, এইটার এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যদি রিসেপ্টর প্রোটিনের গায়ে লাগে তবে হবে। এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার সিএনএসে মোস্ট কমন ইজ গ্লুটামেট, এবং যদি আমরা পিএনএসে আসি তাহলে মোস্ট কমন ইজ অ্যাসিটাইল কোলিন। এটার ম্যাগনিটিউড মোটামুটি 8 মিলিভোল্ট এবং রাইজেস টু ইটস পিক ইন 2.0 মিলিসেকেন্ড। কি আয়নিক বেসিসটা কি, নর্মাল ডিপোলারাইজেশনের যে আয়নিক বেসিস, যে এক্সাইটেড নিউরোট্রান্সমিটার স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, লাইগ্যান্ড গেটের যে সোডিয়াম চ্যানেলগুলো সেগুলো ওপেন হবে এবং ডিপোলারাইজ করবে, পোটেনশিয়ালের চেঞ্জেস হবে, পারমিয়াবিলিটির চেঞ্জেস হওয়ার জন্য, এবং একটা গ্রেডেড পোটেনশিয়াল তৈরি হবে। এবার ইপিএসপির যে কন্ডাকশন হবে, ইপিএসপি অল ওভার দ্য সেল জুড়ে কিন্তু ট্রান্সমিট হয় না, বাট এটা এর অ্যাডজাসেন্ট মেমব্রেনকে কী করতে পারে, ডিপোলারাইজ করতে পারে। এখানে গ্রেডেড পোটেনশিয়ালে, যেটা অ্যাকশন পোটেনশিয়ালের ক্ষেত্রে হয় না, গ্রেডেড পোটেনশিয়ালের ক্ষেত্রে দেখা যায়, দ্যাট ইজ সামেশন। দুটো ধরনের সামেশন দেখা যায়, কি কি, একটা টেম্পোরাল সামেশন, একটা স্পেশিয়াল সামেশন। যেহেতু ইপিএসপি একা ট্রান্সমিট করতে পারে না, একা পুরো পথটা যেতে পারে না, সেই জন্য ও সামেটেড ভ্যালু করে নেয়। সো সে কী করে, টেম্পোরাল সামেশনটা কখন ঘটে, যখন আমরা রিপিটেড স্টিমুলি আর অ্যাপ্লাইড অ্যাট ভেরি শর্ট ইন্টারভেল। ঠিক আছে, দ্যাট ইজ বিফোর দ্য ইপিএসপি ডিউ টু প্রিভিয়াস স্টিমুলাস হ্যাড ডিকেড। আমরা খুব শর্ট ইন্টারভ্যালের মধ্যে অবভিয়াসলি রিফ্র্যাক্টরি পিরিয়ডের কথা মাথায় রেখে যখন আমরা স্টিমুলি দেব, তখন ওই নেক্সট যে স্টিমুলাসটা সেটা প্রিভিয়াস স্টিমুলাসের সাথে কী হবে, সাম আপ করে যাবে। আর স্পেশিয়াল সামেশনটা কি, স্পেশিয়াল সামেশনটা হচ্ছে যখন পোস্টসাইন্যাপটিক মেমব্রেনটা ইম্পালস রিসিভ করে ফ্রম এ লার্জ নাম্বার অফ প্রিসাইন্যাপটিক টার্মিনাল সাইমালটেনিয়াসলি। এবার এই যে সমস্ত ইম্পালসেস, সেই সমস্ত ইম্পালসেস অ্যাডেড আপ হয় অ্যান্ড এনাফ নিউরোট্রান্সমিটার সাবস্ট্যান্স ইজ রিলিজ টু কজ আ গ্রেট রেসপন্স। ঠিক আছে, এবার এইটা টেম্পোরাল হোক বা স্পেশিয়াল হোক, মেনলি স্পেশিয়াল সামেশনই দেখা যায়, ইটস মোর কমন। ব্রিং দ্য মেমব্রেন পোটেনশিয়াল অফ দ্য সেল টু দ্য ফায়ারিং লেভেল, ফায়ারিং লেভেল মানে কি, অ্যাকশন পোটেনশিয়াল, দেন it will propagate in the postsynaptic neuron as action potential. তাহলে আমি আবার বলছি, এক্সাইটেড পোস্টসাইন্যাপটিক পোটেনশিয়াল কি, নিউরোট্রান্সমিটার এসে লাগলো, দ্যাট ইজ এক্সাইটেড নিউরোট্রান্সমিটার, আমরা ধরে নিলাম গ্লুটামেট সিএনএসের ক্ষেত্রে, সেটা এসে যে বাইন্ড করলো, সোডিয়াম চ্যানেল ওপেন হবে, ডিপোলারাইজেশন করবে, দ্যাট ইজ লোকাল ডিপোলারাইজেশন, সেটা তার অ্যাডজাসেন্ট মেমব্রেনকেই কিন্তু শুধু ডিপোলারাইজ করতে পারে। এর ফলে কী হয়, সামেশন হচ্ছে, যেটা কমন সামেশন দেখা যায়, দ্যাট ইজ স্পেশিয়াল সামেশন। সেটা কি, যখন পোস্টসাইন্যাপটিক মেমব্রেন অনেকগুলো প্রিসাইন্যাপটিক টার্মিনাল থেকে একসঙ্গে ইম্পালস রিসিভ করে, তখন তারা অ্যাড আপ হয়ে যায়। অথবা টেম্পোরাল, যদি রিপিটেড স্টিমুলি দেওয়া হয় অ্যাট ভেরি শর্ট ইন্টারভেল,
ইন্টারভেলটা কতটা হবে, যে আগের যে ইপিএসপিটা পেয়েছে প্রিভিয়াস স্টিমুলিস থেকে যে ইপিএসপিটা জেনারেট হয়েছে সেটা নষ্ট হওয়ার আগে, তাহলে ওই নেক্সট স্টিমুলাসটা অ্যাড আপ হয়ে যাবে। তাহলে এই দুটো সামেশন যখন আলটিমেটলি ফায়ারিং লেভেল অবধি পৌঁছাবে তখন অ্যাকশন পোটেনশিয়াল ইজ ফায়ার্ড অ্যান্ড ইট উইল প্রপাগেট ইন দ্য পোস্ট সাইন্যাপটিক নিউরন। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আমরা চলে আসি আইপিএসপি। আইপিএসপি মানে হচ্ছে ইনহিবিটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। এক্ষেত্রে কী ঘটে, হাইপার পোলারাইজেশন ঘটে। হাইপার পোলারাইজেশন মানে কি, মানে যে সেলের ইনসাইড ইজ নেগেটিভ when compared with the outside, তো এটা মোর নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, যত ইনহিবিটরি নিউরনস আছে সিএনএসে তাদের মেন কাজটা হচ্ছে যে কাজগুলোকে প্রপারলি করা, যাতে কাজগুলো এক্সাগারেট না হয়ে যায় সেইটাকে দেখা। তো কি আয়নিক বেসিস আছে, মোস্ট কমন ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হচ্ছে সিএনএসে গ্লাইসিন অ্যান্ড গাবা। ঠিক আছে, আয়নিক বেসিস কি আছে, আয়নিক বেসিস হচ্ছে যে ইনহিবিটরি যে নিউরোট্রান্সমিটার সেটা রিলিজ হলো সাইন্যাপটিক ক্লেফটে। ওকে, কি ওপেন করলো, এক হয় পটাশিয়াম চ্যানেল ওপেন করবে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে অথবা ক্লোরাইড চ্যানেল। যদি পটাশিয়াম চ্যানেল ওপেন হয় তাহলে পটাশিয়ামের লার্জ নাম্বার অফ পটাশিয়াম আয়ন্স নিউরন থেকে ইসিএফে বেরিয়ে যাবে, মানে ইনফ্লাক্স ঘটবে, অথবা ক্লোরাইডের ইনফ্লাক্স ঘটবে। যে কোনো একটা ঘটলেই কী হবে, মেমব্রেনের হাইপার পোলারাইজেশন করবে, মেমব্রেন মোর নেগেটিভ হয়ে যাবে। এর ম্যাগনিটিউড হচ্ছে -2 মিলিভোল্ট। ঠিক আছে, এবং এরও সামেশন হয়, স্পেশিয়াল অ্যান্ড টেম্পোরাল সামেশন অলসো অকার, যেমন ইপিএসপিতে হয়। একে বলা হয় পোস্ট সাইন্যাপটিক ইনহিবিশন। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যে মোটামুটি অ্যারেঞ্জমেন্টটা কী থাকে। অ্যারেঞ্জমেন্ট বলতে যেমন অ্যাফারেন্ট এ অ্যান্ড বি, এরা মেনলি ইপিএসপি প্রডিউসিং নিউরোট্রান্সমিটার রিলিজ করে। ঠিক আছে, অ্যাফারেন্ট বি আইপিএসপি রিলিজ করে কিছু ক্ষেত্রে। মেনলি ইন্টার নিউরন হিসেবে যারা কাজ করে তারা আইপিএসপি প্রডিউসিং নিউরোট্রান্সমিটার রিলিজ করে। ওকে, নেক্সট আমরা যদি চলে আসি নেক্সট যে পয়েন্টটা, দ্যাট ইজ ইনঅ্যাক্টিভেশন অফ নিউরোট্রান্সমিটার ফ্রম দ্য সাইন্যাপটিক ক্লেফট। সেটা কি, নিউরোট্রান্সমিটার কাজ হয়ে গেল, নিউরোট্রান্সমিটারের কাজ হয়ে যাওয়ার পর 3টে প্রসেসে সেই নিউরোট্রান্সমিটার কিন্তু সাইন্যাপটিক ক্লেফটে থাকে না। তাদের এক হয় ডিফিউশন অফ নিউরোট্রান্সমিটার হয়ে যায় আউট অফ দ্য ক্লেফট, এনজাইমেটিক ডিগ্রেডেশন হয়ে যায়, যেমন অ্যাসিটাইলকোলিনের ডিগ্রেডেশন হয় বাই অ্যাসিটাইলকোলিন এস্টারেজ, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ব্যাক হয়ে যায় ইনটু দ্য প্রি সাইন্যাপটিক টার্মিনাল, ট্রান্সমিটারের রিআপটেক হয়, যেমন অ্যাক্টিভ রিআপটেক অফ নরএপিনেফ্রিন এট সিম্প্যাথেটিক পোস্টগ্যাংলিওনিক নার্ভ এন্ডিং। দ্য কেমিক্যাল যে ট্রান্সমিটার প্রেজেন্ট থাকে সাইন্যাপটিক নবে ফিউ সেকেন্ড থেকে ফিউ মিনিটের মধ্যে exhausted হয়ে যায়। However, synthesis of chemical transmitter at the nerve terminal goes on continuously and new vesicles are formed as quickly as they are used. নিউ পরে আবার নতুন করে যে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়েছিল, যে নিউরোট্রান্সমিটার তৈরি হয়েছিল, তারা এক্সস্টেড হয়ে যায়, তারা ডিগ্রেডেড হয়ে যায়, বাট নতুন আরও ভেসিকেলস কী হয়, তৈরি হয় এবং সেগুলো স্টোর হয়। নেক্সট যে পয়েন্ট, দ্যাট ইজ ডেভেলপমেন্ট অফ অ্যাকশন পোটেনশিয়াল, যেটা আমরা আগে দেখছিলাম, সেটা আমরা একটু ডিটেলসে পড়ি। অ্যাকশন পোটেনশিয়াল সেটা এবার প্রপাগেট করবে থ্রু অল দ্য সেল। সেটা কী করে করবে না, সাইন্যাপটিক ইন্টিগ্রেশন করবে। এখন প্রশ্ন, সাইন্যাপটিক ইন্টিগ্রেশন ব্যাপারটা কী? এই যে ইপিএসপি আইপিএসপি সামেশন হচ্ছিল, এটাই সাইন্যাপটিক ইন্টিগ্রেশন। Synaptic integration refers to the phenomenon of summation, temporal as well as spatial, of both EPSP and IPSP. এটা বেসিক্যালি নেট অ্যালজেব্রিক্যালি সামেটেড পোটেনশিয়াল, নেট অ্যাডিশন। যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি যে 5টা প্রিসাইন্যাপটিক নিউরন, যার মধ্যে 3টে ইপিএসপি প্রডিউস করছে আর 2টো আইপিএসপি প্রডিউস করছে। ইপিএসপির ম্যাগনিটিউড কত সব থেকে বেশি আমরা দেখেছি,
+8 মিলিভোল্ট, আইপিএসপির -2 মিলিভোল্ট। তাহলে +8 করে 3টে মানে 3 আসতে 24, আর 2 করে 2 into 2 is 4, তার মানে কত হলো +20 মিলিভোল্ট। তখন সিন্যাপটিক ট্রান্সমিশন will occur. On the other hand, if only one produce EPSP and other 4 produce IPSP, তখন কি হয়ে যাচ্ছে, the summated potential will be equal to 0. তখন কি হবে, no synaptic transmission will occur. Okay, it is important to note, after giving out the summated output, the entire somadendritic tree is quickly resorted to its resting potential by the somadendritic spike, that is action potential. মানে সামেশনটা যেই হয়ে গেল, যেই ওর অ্যাডজাসেন্ট মেমব্রেনকে ডিপোলারাইজ করে ফেললো, সাথে সাথে কি হয়, যেখানে রিসিভ হয়েছিল, যেখানে গ্রেডেড পোটেনশিয়ালটা তৈরি হয়েছিল, তারা কিন্তু আবার রেস্টিং স্টেটে চলে যায়। এবার সেটা দেখি আমরা কী করে হয়। এবার জেনারেশন অফ ইনিশিয়াল সেগমেন্ট স্পাইক বা আইএস, এই যে সামেটেড পোটেনশিয়াল, যেটা ইপিএসপি অ্যান্ড আইপিএসপি, যেটা এক্সাইটারি এবং ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার মাধ্যমে প্রডিউস হয়েছিল, তারা কি হয়, ইনিশিয়াল সেগমেন্ট, যেটা অ্যাকশন হিলাক, যদি আমরা ধরি যে সোমাডেনড্রাইটিক ডেনড্রাইট এবং সোমার সাথে, বা অ্যাক্সোডেনড্রাইটিক নিউরন, তাহলে কি হচ্ছে, সোমাডেনড্রাইটিক এরিয়া থেকে এবারে ধীরে ধীরে প্রপাগেট করবে, তাহলে অ্যাকশন হিলাক, দেন অ্যাকশন। তো অ্যাকশন হিলাকেও কী করলো, যে আইপিএসপিটা প্রডিউস হয়েছিল, সে কিন্তু তার যে ইনিশিয়াল, তার যে অ্যাডজাসেন্ট মেমব্রেন, তাকেও ডিপোলারাইজ করতে পারে। ঠিক আছে, if the summated potential is large enough to depolarize the initial segment of neuron to threshold level of about 6 to 10 millivolt, তখন কি হয়, একটা স্পাইক পোটেনশিয়াল তৈরি হয়, যাকে বলা হচ্ছে ইনিশিয়াল স্পাইক, আইএস। ঠিক আছে, এর ম্যাগনিটিউড 30 to 40 মিলিভোল্ট ফ্রম দ্য থ্রেশোল্ড লেভেল। ঠিক আছে, এইবার এই সিগন্যালটা প্রপাগেটেড হবে, তাহলে ইনিশিয়াল স্পাইকটা জেনারেট করলো। ইনিশিয়াল স্পাইক জেনারেট করলে, এই যে ইনিশিয়াল স্পাইকটা জেনারেট করলো, এটা require করে relatively low degree of depolarization from its own production, but once initiated, itself produce a further depolarization of 30 to 40 millivolt by opening voltage gated channel on action hillock. Action hillock অঞ্চলে সোডিয়াম চ্যানেল অনেক বেশি পরিমাণে থাকে, এবং যেই অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি হলো, ডিপোলারাইজেশন ঘটলো, সেটা ফার্দার আরও সোডিয়াম চ্যানেলকে কী করলো, ওপেনিং করলো, লার্জ নাম্বার অফ সোডিয়াম চ্যানেল ওপেন হলো। তার ফলে কী হলো, যে ইনিশিয়াল স্পাইক যেটা হয়েছিল, সেটা ট্রিগার করলে দ্য জেনারেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, অ্যাকশন পোটেনশিয়াল যে জেনারেট হয়ে গেল, তারা কিন্তু প্রপাগেট করতে পারে ইন বোথ ডিরেকশন, দ্যাট ইজ পেরিফেরালি ইন দ্য অ্যাকশন অ্যাজ এ নার্ভ ইম্পালস অ্যান্ড অলসো রেট্রোগেটলি ওভার দ্য সেল মেমব্রেন অফ সোমা অ্যান্ড ডেনড্রাইটস। দিস ব্যাকওয়ার্ড কন্ডাক্টেড অ্যাকশন পোটেনশিয়াল ইজ কল্ড সোমাডেনড্রাইটিক স্পাইক। ঠিক আছে, এই যে সোমাডেনড্রাইটিক স্পাইকটা হলো, হেল্পস টু ক্লিয়ার দ্য এক্সিস্টিং ইপিএসপি, এবং তার ফলে কী হলো, অটোমেটিক্যালি অ্যাকশন পোটেনশিয়াল প্রপাগেট করলো, মানে তার পরের ফেজটাও প্রপাগেট করবে, রিপোলারাইজেশন হবে, এবং সেটা রেস্টিং স্টেটে পৌঁছে যাবে। অ্যাকশন পোটেনশিয়াল যেটা তৈরি হলো, সেটা দুদিকেই প্রপাগেট করতে পারে, দুদিকেই যেতে পারে। ঠিক আছে, পেরিফেরালি ইন দ্য